কোল্ড স্টোরেজে করা যায়। তো পেঁয়াজের কোল্ড স্টোরেজে করার একটা সমস্যা হলো, পেঁয়াজটা যখন আমরা হারভেস্ট করি তখন প্রকৃতির তাপমাত্রা থাকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? মাসে পেঁয়াজটা এমন একটা ক্রপ যেটা কোল্ড স্টোরেজে রাখতে হলে প্রতি 2 ডিগ্রি সেলসিয়াস আসতে হতে কমাতে, মানে একবারে নিয়ে 10 ডিগ্রিতে রাখলাম পেঁয়াজ নষ্ট হয়ে যায়। এটা করতে হয় কি 30 থেকে বাইরে 30 থেকে 28 রাখতে হবে কিছুদিন, আবার 26 এভাবে করতে করতে আমাদের কাঙ্ক্ষিত 10 ডিগ্রি সেলসিয়াস রাখবে। আবার যখন বের করতে হবে এইভাবে কিউরিং করে করে বের করতে হবে। তো এইটা আমাদের দেশের জন্য একটু টাফ, ঠিক আছে, অনেক দরকার, অনেক টাকা পয়সার দরকার। তারপরেও স্পেশালাইজ কিছু কোল্ড স্টোর হচ্ছে, কিন্তু নর্মালি আমরা এইভাবে অ্যাম্বিয়েন্ট টাইপের ইয়াতে করি। এটা একটু অ্যাম্বিয়েন্টের মধ্যে একটু আধুনিক, যেটা উপরে যে কনসেন্ট্রেটর দেওয়া আছে না, ওটার কারণে টেম্পারেচার দেখা যায় 2 ডিগ্রি 3 ডিগ্রি কম থাকে এখানে, ফ্যান থাকে। আর এইভাবে ধাপে ধাপে মাথায় রাখলে পেঁয়াজটা সাধারণত 7-8 মাস রাখা যায়। আর পেঁয়াজ সাধারণত ভালো রাখার জন্য জাতের জরুরি বেশি, যে জাতটা মানে সব জাত কিন্তু রাখা যায় না। আমাদের যেমন বাড়ি পেঁয়াজ 2-5 মাস রাখা যায় না, আর বাড়ি পেঁয়াজ 1-4 দাম বেশি কোনটা? দাম বেশি বাড়ি, আমাদের বাড়ি পেঁয়াজ একের দাম বেশি কিন্তু ফলন কম, ঠিক আছে। পেঁয়াজ খুব একটা ভেরিয়েশন একই, ঠিক আছে। রসুন পেঁয়াজ সবই রাখা যায়। এইটাকে মডেল করে আবার আমাদের জ্যাম আছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, ওরা একটা প্রকল্প করতেছে, ওরা বিভিন্ন উপজেলা এরকম ঘর করে দিচ্ছে। প্লাস এটা এই মডেলটা ফলো করে কৃষকদের জন্য। এটা বেশি ব্যয় না, কিন্তু রাখা যাবে অনেক দিন। আর কোল্ড স্টোরেজ আমাদের আছে, ওটা আসলে এখনো বাংলাদেশের জন্য এত অ্যাভেলেবল হয় না। বিএডিসি রাখে এটা 20 পেঁয়াজ কষ্ট অনেক বেশি পড়বে। কষ্ট যে বললাম ধাপে ধাপে আনতে গেলে এটা একটু মানে কষ্টসাধ্য আর কি আমাদের, ঠিক আছে। অনেক খরচ পড়ে যাবে, পেঁয়াজের দাম দেখা যাবে আরো বেড়ে যাবে, ঠিক আছে। আর ওই বিদেশে যেগুলো রাখে ওই দেখা যায় 14-15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, ওই সময় উঠায় ওরা ওটা রেখে দেয়। এই হলো। আর রসুনের ব্যাপারটা, রসুন তো আমরা জানি, রসুন আমরা তো শীতকালের ফসল। চায়নায় যে রসুন হয় বড় বড়, ওগুলো কি বাংলাদেশে হবে? ওগুলো লাগাই সাধারণত আমাদের ভেজিটেবল করতে হয়, কারণ রসুন যত বেশি ঠান্ডা পাবে রসুন বড় হবে। আমাদের এই রসুনটাই যদি আমরা চায়নায় লাগাই দেখা যায় বেশ বড় হবে, ঠিক আছে। এই জন্য আমরা রসুনটা সাধারণত বলি অক্টোবরের প্রথমে লাগাই, যত বেশি ঠান্ডা পাওয়া যায়, ঠিক আছে। আর পেঁয়াজটা আমরা বলি নভেম্বরে আমরা বীজতলা করতে, এবং ডিসেম্বরে 25 তারিখের মধ্যে চাওয়া লাগাইতে, তাহলে আমাদের পেঁয়াজের ফলনটা সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে।